নমস্কার সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। চলো সকালটা শুরু করলাম আজকে উঠোনটা ঝাড় দেওয়া দিয়ে। আজকে না উঠোনটা পুরোটা ঝাড় দিয়েছি, মানে ওই পাশটাও ঝাড় দিয়েছি আর সাথে এই পাশটাও ঝাড় দিচ্ছি। এখন এই উঠোনটা ঝাড় দিয়ে নেবো, আর এখনই যা রোদের তাপ, এমনিতে এখনই এত সকালেই কাজ করা যাচ্ছে না। সারাদিনে কি করে কাজ করব সেটাই ভাবছি। তার মধ্যে আজকে কালকে রাতের থেকেই বুকে ব্যথাটা বেড়েছে। তো যাই হোক, তাও সেই মনের জোর নেই, শরীরে আর কোনো জোর নেই, মনের জোর যেটুকু সংসারে কাজ করছি মনের জোর নিয়ে করছি, তো তাই ওই শরীরের উপরে আর সেই আগের মতনই ব্যাপারটা হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রাখা বন্ধ করে দিচ্ছি শুধুমাত্র এই কাজ করার জন্য। আর কি বলতো, ওই যে আগেই বলেছি, নোংরা জিনিস আমার পছন্দ হয় না, নোংরা কাজ করতে পারি না। এই জন্য না মানে শরীরে বেশি ক্ষতি করে ফেলি। প্রথম থেকেই, ছোট থেকেই আমি নোংরা কাজ পছন্দ করি না। এত শরীর খারাপের পরেও এই বাড়িতে এসে এমন একটা দিন নেই যে আমি বসে থেকেছি বা কোনো কাজ করিনি। হ্যাঁ, হয়তো অল্প করেছি, কিন্তু কাজ আমি এই রোজই করি। যাই হোক, চলো এখানে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এখন টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো করব। চলো, আমার ভ্লগটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর আমার ব্লগগুলো তোমরা যদি আরও দেখতে চাও একটু কমেন্টে জানিও। যাই হোক, ওখানে উঠোন ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম আমার স্নানের জল তুলতে। আর এখন না খুব কম জল পড়ে, মানে সকালবেলায় স্নানের জল তুলে জামা কাপড় কাচতে গেলে আর কোনো রকম জল পাওয়া যাবে না। তবুও স্নানের জল টা তুলে নিলাম। এখন তো জামা কাপড় সেরকম কাচি না, টুকটাক দু একটা কাচি, সেটা দুপুরের জলেই বেশিরভাগটা কাচি। আর সকালে বেশিরভাগটা আমার বাসি নাইটিটা আর দু একটা হয়তো জামা কাপড় কাচি। কিন্তু যেদিন দেখি জল পাই না, শুধু স্নানের জলটা তুলে রাখি, সেদিন আবার দুপুরবেলা ওই টুকটাক বাসি নাইটিটাও আমি দুপুরেই কাচি। যাক, চলো এখানে স্নানের জলগুলো তুলে নিই। তারপরে এখনও ঘর ঝাড় দেওয়া, মানে বিছানা তোলা সবটাই বাকি রয়েছে, সবটাই করব। তো চলো এখানে আগে স্নানের জলগুলো তুলে নিই। বরমাসাই উঠে পড়েছে, যেহেতু কাজে যাবে, এখন এই 7টা মতো বাজে। আমিও চলে আসলাম, বরমাসাই যেহেতু উঠে পড়েছে তাই আমিও চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। এখন এই বিছানাটা গোছাবো। আর এখানে যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা আমরা রাতে নিয়েই শুই, কারণ ফোনে চার্জ দিতে হয় ওই জন্য। আর যেহেতু আমাদের বেড সুইচ নেই, তাই এই বোর্ডটা নিয়েই আমাদেরকে ফোনে চার্জ দিতে হয় রাতের বেলা। এই জন্য বরমাসাই রোজই এই কাজটা করে, আর ও লাগানোর কাজটা করে আর আমি এই গোছানোর কাজটা করি। তো চলো এখানে বোর্ডটাও গুছিয়ে নিলাম, সাথে এখন কাঁথা দুটোও গুছিয়ে নেবো। বেকার বেকার বরমাসে এই কাঁথাটা ছাড়াই কোনো কাজেই লাগে না এই কাঁথাটা, আর ওই কাঁথাটা আমরা গায়ে দিই। আর এই কাঁথাটা না ওয়াল করতে হবে, এটার ওয়ারটা নেই। আর এই যে সমস্ত কাঁথা দেখছো, আমার বিয়েতে যতগুলো কাঁথা আমার বাড়ির থেকে দিয়েছে, এই দুটো কাঁথাই আমার বাড়ির থেকে দিয়েছে। আরও 3টে কাঁথা তোলা আছে, তোমাদের সাথে সেটা পরে দেখাবো। একটা আছে নকশি কাঁথা, খুব সুন্দর, যেটা আমার দিদা কমপ্লিট করতে পারেনি, তার আগেই মারা গেছে। আর যেটা এখন আমি হাতে গোছাচ্ছি, এটাও কমপ্লিট করতে পেরেছিল না। এটাও পরে মামি অন্য এক জায়গা থেকে সরি, মামি না, আমার মাই অন্য এক জায়গার থেকে সেলাই করিয়েছিল। আর আমার মামি বলেছে নকশি কাঁথাটা মামিকে দিয়ে দিতে, উনি একজনের কাছে সেলাই করে নেবে। নকশি কাঁথাগুলো তো সবাই করে না, বেশিরভাগ বাংলাদেশি মানুষরা না নকশি কাঁথাগুলো সেলাই করে। তো এখন সেই রকম কাঁথা সেলাই করা মানুষ পাওয়া বড্ড কঠিন। তো যাই হোক, মামিকে বলে রেখেছি, ভালো সেরকম কাঁথা সেলাই করা লোক পেলে মামি ওটা নিয়ে গিয়ে করিয়ে আনবে। তো চলো এই কাঁথাগুলো না তোমাদেরকে পরে একদিন দেখাবো। আমার দিদার হাতের কাজ ছিল খুব ছোট ছোট, মানে খুব ছোট সেলাই দিত উনি, খুব সূক্ষ্ম কাজ ছিল। মানে আমার দিদাকে যদি তোমাদের সাথে দেখাতে পারতাম, শেয়ার করতে পারতাম, খুব ভালো হতো। বড্ড ভালো একটা মানুষ ছিল আমার দিদা, দাদু সবাই। আমার প্রিয় প্রিয় মানুষগুলো সবাই তো চলে গেছে, শুধু এখন আছে আমার মা, দাদা, এইগুলোই বাপের বাড়ির দিক দিয়ে। আর মামা মামিরাও আছে, এরা অনেক দিন বেঁচে থাকুক। আমি চাইবো যে
এদের অনেক আয়ু দিক ভগবান, সারা জীবন সুস্থ রাখুক, ভালো রাখুক। আর যাই হোক, চলো, এদের জন্যই তো এখন আমরা ভালো আছি না। বড়রা যতদিন আছে মাথার উপর ততদিন কোনো দিনও কিছু হবে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যতদিন ভগবান তোমাকে না মারবে ততদিন তোমার কোনো কারোর ক্ষমতা নেই যে তোমাকে মারার। তো চলো, এখানে আমার জীবনে অনেক সমস্যা আছে। আমি মনে করি সবার জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, সেটা কম আর বেশি। বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছি বলে রিল্যাক্সে আছি সেটা কিন্তু না। শ্বশুরবাড়িতেও প্রচুর সমস্যা আছে, আমাকে নিয়েও প্রচুর সমস্যা আছে। এত করার পরেও আমি আজ পর্যন্ত কারোর মন পাইনি, আর পাইনি যতক্ষণ, আর আশাও নেই যে পাবো জীবনে। তো যাই হোক, চলো, সংসারের কাজ তো করতেই হবে, মন পায় আর না পায়। আমার তো কারোর মন দেখে সংসারের কাজ করলে হবে না, যেটুকু করা সেটুকু করতেই হবে। তারপরে এখানে বিছানা গোছানোর পরেই চলে এসেছিলো আমার যা আর তার ছেলে, তো ওকেও একটু ভিডিওতে নিলাম। নেবে নেবে নেবে, ফোন নেবে, তুমি ফোন নেবে। এই যে আজকে দিয়েছিলাম বরমশাই জামা কাপড়গুলো। এখানে অনেক জামা কাপড় আছে যেগুলো আমার ইস্ত্রি করতে হবে, তবুও সেগুলো আমি দিয়ে এলাম। আর এই যে কালকে এই জামাটা আর ওই প্যান্টটা কাল এসছে প্রায় 1 বছর পর, তোমাদেরকে বলেছি। আর এই যে আজকে বরেরগুলো দিয়েছি। বরমশাইয়ের এগুলো একটুখানি গরম হয়ে গেলে দেবো শাশুড়ি মায়ের শাড়িগুলো, অনেক দিন ধরে ঘরে রয়েছে তো সেগুলো একটু দেবো। তো চলো, এখন আগে ঘরটাও ঝাড় দিয়ে দিই। এখন ওই যে এসছিলো দিদিভাই এসছিলো, সেই জন্য আর ঘর ঝাড় দেওয়া হয়নি। এখন ওই 8:55 মতো বাজে, এখন ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে ভাত বসাবো। চলো, ঘরটা ঝাড় দিয়ে নিই। এই যে এখানে অল্প করে ভাত বসিয়েছি, এটা শুধু কাকা শ্বশুরের জন্য, আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি। চলো, এখানে ভাত আর ডালটা সিদ্ধ হোক, আমি ততক্ষণে বড়মাসের জামাগুলো তুলে নিই। এরপর আমার বড়মাসের জামাগুলো তুলে নিই, আমার শাশুড়ির শাড়িগুলো দেবো। তো চলো, আজকে না একটু মেঘলা মেঘলাও করছে, আবার এই যে রৌদ্রও বেরোচ্ছে, তো কখন না বৃষ্টি চলে আসে। তো তাই ভাবলাম যে আগের কাজগুলো আগে করে নিই। তো চলো, আজকে আবার শরীরটা খারাপ, আর এই যে টেবিলের অবস্থা, এখন এই টেবিলটাও পরিষ্কার করব। 2 দিন ধরে পরিষ্কারই করতে পারছি না শরীরটা খারাপ বলে। তো ওগুলো এখন গরম হয়ে গেছে, এখন ওগুলো তুলে নেব, তারপরে আমার শাশুড়িগুলো দেবো। এই যে বললাম না প্রথমেই যে শরীরের জোরে কোনো কাজ করি না, যেটুকু করছি মনের জোরে। 3 দিন ধরে নিজের জামা কাপড় সব দিয়েছি, কাপড়, সায়া, ব্লাউজ সব দিয়ে গুছিয়ে রাখা। এগুলো রোদে দিলেই তো হয় না, এগুলো এই যে এইভাবে আবার ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয় যাতে এগুলো ঠান্ডা হয়, তারপরে এগুলোকে গুছিয়ে রাখতে হয়। তো ভেবেছিলাম আজকে আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো দেবো, সেগুলো আর দিলাম না। হট করে মনে পড়লো সোয়েটারগুলো দেওয়ার কথা। এখানে বরমশাই আর আমার সোয়েটারগুলো সব দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই গরম হয়ে গেছে, এখন তুলে এনে এখানে ঠান্ডা করতে দিচ্ছি। কারণ আমাদের ঘরে বরমশাই যত জামা কাপড় পাঞ্জাবি দিয়েছিলাম সেগুলো ছড়ানো আছে, তাই এই ভাসুরের ঘরে দিচ্ছি। তারপরে এখানে দেখো টেবিলটার অবস্থা। টেবিলটা আজ 2 দিন ধরে মোছা হয় না, শরীরটা ভালো না বলে খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়ি। এখন এই টেবিলটা পরিষ্কার করব, সাথে আমার মিক্সার মেশিনটাও প্রচুর নোংরা হয়েছে, 3 মাসের নোংরা, সেটাই আজকে পরিষ্কার করব। প্রথমে ভেবেছিলাম টেবিলের কাজটাই পরিষ্কার করে রাখবো, কাজটা পরিষ্কার করতে করতে মনে হলো যে না, টেবিলের নিচেগুলো মানে কাঠগুলোতেও প্রচুর ধুলো পড়েছে। তো একটুখানি সামান্য সার্ফের জল করে নিয়ে আসলাম, একদম শুকনো শুকনো করে ন্যাকড়াটা চিপে নিয়েছি, সেটা দিয়ে এখন ধুলোগুলো ঝাড়বো। কারণ ধুলোগুলো যদি শুকনো ন্যাকড়াতে ঝাড়ি না, আমার ডাস্ট অ্যালার্জি, বড্ড কষ্ট হবে। তো যেহেতু ওইভাবে বসে পারছিলাম না, তাই একদম মানে সেটিং হয়ে বসে নিলাম যাতে কষ্টটা কম হয়। আর এখন যেহেতু পায়ের তলায় ভীষণ জ্বালা করে, বেশি হাঁটাহাঁটি করতে পারি না, তো সেই জন্য এইভাবে বসতেও আমার খুব একটা কমফোর্টেবল লাগে না। এই জন্য আমি একদম নিচু হয়ে মানে বাবু হয়ে বসে পড়লাম নিচে। এখন এই টেবিলটা পরিষ্কার করব, তারপরে অনেক কাজ আছে। আর আজকে না প্রচুর গরম পড়েছে, তো কাজ করতে পারছি না। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও বাসন মাজা হয়নি, গ্যাস মোছা হয়নি। যেহেতু টেবিলটা পরিষ্কার করছি তো বারান্দাটা মুছতে হবে। বারান্দাটা মোছা মানে আমার আবার ঘরগুলোও মুছে নেওয়া। এখন তো আর রোজ ঘর মুছি না, তাই যেদিন এই বারান্দাটা মুছি সেদিন ওই একটু একটু করে প্রত্যেকটা ঘর আমি মুছে নিই। তো যাই হোক, চলো, এখানে এই টেবিলটা পুরো পরিষ্কার করে নিই। ভেবেছিলাম কাজটা পরিষ্কার করেই রেখে দেবো, তারপরে আবার মনে হলো যে এটা করতে তো হতোই, কারণ যত ধুলো পড়ে থাকবে তত পালিশটা নষ্ট হয়ে যাবে।
তো যাই হোক একটা একটা করে করতে হবে, একদিন না একদিন তো পরিষ্কার করতেই হতো, তাই ভাবলাম যে তাহলে আজকে যতক্ষণ উপরটাই করছি তাহলে কাঠগুলোও পরিষ্কার করে নিই, সাথে চেয়ারগুলোও করে নেবো। আমার তো 4টে চেয়ার, একটা চেয়ার কাকুমনির ঘরে আছে, উনি মানে টেবিল ফ্যান যেটা হয় না, টেবিল ফ্যান রাখে খাটে, তো ওই জন্য ওই চেয়ারটা ওখানে আছে। আর চেয়ারগুলো প্রচণ্ড ভারী, তো বেশি নড়াচড়া করানো যায় না, ওই জন্য আর আনি না। 3টে চেয়ারে এখানে রেখেছি। এখন তো মেনলি আমরা খাই 3জন, আর যখন আমার ভাসুর আসে তখন আমার কাকা শ্বশুর, ভাসুর আর বরমশাই আগে খেয়ে নেয়, তারপরে আমি খাই। কারণ আমার কাকা শ্বশুর তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু বরমশাই আর ভাসুরে খেতে দেরি হয়। কাকা শ্বশুর উঠে গেলে ভাসুর কাকা শ্বশুরের জায়গায় চলে যায়, আর তারপরে আমি বসে পড়ি, তারপরে ওদের সাথেই খেয়ে দিয়ে উঠি। এই জন্য আর অসুবিধা হয় না 3টে চেয়ারে। অবশ্য পরে লোকজন আসলে অবশ্য সেই চেয়ারটা বার করে নিয়ে আসতে হবে। যাক চলো, এখন এখানে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে মিক্সার মেশিনটাও পরিষ্কার করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার মিক্সার মেশিনের কী অবস্থা। এই যে সাদা মিক্সার মেশিন 3 মাসে এই অবস্থা হয়ে রয়েছে। এখন এটাকে পরিষ্কার করব, তো চলো এটাকে পরিষ্কার করে নিই। এই যে পরিষ্কার করা হয়ে গেছে, যতটা পেরেছি পরিষ্কার করেছি। এগুলো তো বেশি ডোলে পরিষ্কার করা যায় না, হাতের মধ্যে লাগে, তো আমি যতটুকু সম্ভব করেছি। চলুন, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে বাসি নাইটিটা সকালবেলা কাচা হয়নি যেহেতু জল পাইনি, আর ওই যে পরমাসের 2টো জামা কাপড়, আর ওখানে কিছু ন্যাকড়া আছে যেগুলো ওই টেবিল মুছতে লেগেছিলো, সেগুলো একটু কেচে দিলাম। ঘরটাও মোছা হয়ে গেছে, টেবিলটাও বেশ পরিষ্কার হয়েছে। এখন কি নোংরা হয়েছিল, সাথে আমার মিক্সারটাও খুব নোংরা হয়েছিল, যেটা আজকে পরিষ্কার করলাম। আর এই যে শরীরটা বড্ড খারাপ লাগছে, সাথে এই যে ঘর পুরো ছড়ানো, ভাসুরের ঘরও এরকম ছড়ানো রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। রোদের মধ্যে আর পেরে উঠছি না। এখন যাব স্নানে, তার আগে মাথা ঘষবো। ওই যে জল পড়ছে, এত টিপটিপ করে জল পড়ছে, যেটা মানে ওই গামলা ভরতে অনেকটা সময় লাগবে। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে গামলাটা ভরুক, ওখানে মাথা ঘষে বাথরুমে যাব। কল তো ওখানে, আর বাথরুম এই গলিটাতে গিয়ে পিছনে, এই ঘরটার পিছনে। চলো টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘরে এসেছিলাম মামার বাড়ি যাব বলে রেডি হওয়ার জন্য। তো হঠাৎ দেখলাম মেঘ করলো, মেঘ করাতেই কিছুক্ষণ বাদেই এই যে বৃষ্টি নামলো। এত গরম পড়েছে 3 দিন ধরে, যবে থেকে বৃষ্টি বন্ধ হয়েছে তারপর থেকে যে গরমটা দিয়েছে, যা রৌদ্র দিয়েছে, তার জন্য এইটুকু বৃষ্টি কিছুই না। আর এইটুকুর জন্য দরকারও ছিল, তবে আর একটু জোরে হলে ভালো হতো। খুব বেশি বৃষ্টি হয়নি, এখন যে বৃষ্টির পরিমাণটা দেখছো এর থেকে একটু জোরে হয়েছিল, কিন্তু খুব বেশি হয় না, আর খুব বেশিক্ষণও হয়নি বৃষ্টিটা। তো যাই হোক, এই বৃষ্টিটা অনেকটা স্বস্তি দিয়েছে, কারণ দুপুরবেলা এমনও হয়েছে আমি আমাদের ঘরে শুতে পারিনি, আমার ভাসুরের ঘরে শুয়েছিলাম। তো এই বৃষ্টিটা অনেকটাই শান্তি দিল। তো এই বৃষ্টির পরে আমি রেডি হয়ে যাব মামার বাড়ি। এই যে রেডি হয়ে গেছে, এখন যাবো মামার বাড়ি। আজ যেহেতু শনিবার, বারের পুজো, শনি পুজো, তো মামাদের বাড়িতে পুজো হবে। তো আমার যেহেতু দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল, আমি যেতে পারিনি কাজবাজ সেরে। আর কেমন গরম দেখতেই পাচ্ছ, সাথে একটুখানি বৃষ্টিও হলো। তো চলো এখন যাচ্ছি, বরমাসায় এখন বাড়ি আসলো, বরমাসায় আর যাবে না, আমি আর আমার যা যাব। চলো টাটা, বেরিয়ে দেখাবো, টাটা। এই যে 2 যা মিলে চললাম আমার মামার বাড়ি। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, আর পুচকুটাকে আনেনি যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে আনা হয়নি। তো এখানে একটু দাঁড়ালাম, একটুখানি ছবি তুলবো বলে, থামলেনের জন্য লাগবে। আর এই যে আমরা মামার বাড়ির গলিতে চলে এসেছি, এখন যাব এই বাড়িটাতে। আমার যে পুজোর শাড়ি কেনা হয়েছিল, সেই শাড়িগুলো পারপিকো করতে দেবো এই মামার কাছে। আর ওই যে মামা রয়েছে, মানে মামির কাছে দেবো, আর মামার সাথে একটু দরকার ছিল, সেটাও দরকারটা মিটিয়ে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়েই চলে আসলাম মামার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে যে বাড়িটা, এটাই আমার মামার বাড়ি।
বাড়ি। দেখতেই পাচ্ছ পুজো করার জন্য উপরে তিরপল দিয়েছে, সাথে বাড়ির পুজো মানে শনি পুজোর যে শনি মন্দিরের যে উপরটায় দেওয়া থাকে না চাদর টাইপের, সেগুলো মামি একটা বানিয়ে রেখেছে। যেহেতু আমার মামি প্রত্যেক বছর বাড়িতে একটা করে পুজো করে, 4টে শনিবারে একটা শনিবার আমার মামার বাড়িতে পুজো হয়। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন পুজো চলছিল, এখনও পুজো কমপ্লিট হয়নি। তো আমরা পুজো কমপ্লিট না হতেই বাড়ি চলে গেছিলাম, কারণ যেহেতু আমরা পুচকিকে আনিনি, ও বাড়িতে ওর বাবার কাছে ছিল, তাই আমরা বাড়িতে চলে গেছিলাম। তুই খাওয়া ছাড়া থাকতে পারিস? থাকতে পারিস না, একবেলাও তো থাকতে পারিস। দুই যা মিলে মামার বাড়িতে গিয়ে কিছুক্ষণ থাকার পরে পুজো কমপ্লিট না হওয়াতেই আমরা দুজন বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমি আর জেঠিমা গেছিলাম। তো যেহেতু দিদিভাই আমার সাথে গেছিলো, তার প্রসাদ পাঠিয়ে দিয়েছিলো, আর তার প্রসাদটা আমি এখানে রেখে আমার বড়মাসায়ের প্রসাদটা নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে আমাদের বুড়িমা, এই বাড়ির জাগ্রত বুড়িমা। তো চলো বাড়ি যাই। বড়মশাইকে প্রসাদ দিয়ে এসে ঘরে এসে অনেকটা টাইম শুয়েছিলাম, কারণ শরীরটা বড্ড খারাপ। যেমন পায়ের তলায় যন্ত্রণা করছে, তেমন বুকে ব্যথা করছে। এই কারণে অনেকটা টাইম শুয়ে থাকার পরেই ভাবলাম যে চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, ফেলে রাখলে তো সেই আমাকেই করতে হবে, আজ না হয় কাল। এখন কষ্ট হলেও একটু টানে টানে করে ফেলতে পারবো, কিন্তু যদি ফেলে রাখি না, আজ নয় কাল, কাল নয় পরশু করে করে জিনিসগুলো আর গোছানো হবে না, তোলাও হবে না। যেমন ভাবা তেমন কাজে। কিছুক্ষণ টাইম রেস্ট নেওয়ার পরে এখানে বসে পড়েছি গোছাতে। এগুলো সব আমার সোয়েটার, যেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে সোয়েটারটা দেখছো, আমার দিদা না গেছিলো ঘুরতে বৃন্দাবন, যে উত্তরবঙ্গে যে ট্রিপগুলো হয় ওখানে ট্রাভেলে গেছিলো আমার দিদা। তো ওখান থেকে আমার এই জন্য এই সোয়েটারটা এনেছিলো। এই সোয়েটারটা আমি এখন খুব বেশি পরি না, কারণ যেহেতু দিদা নেই, তো সেই দিদার স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি এটা। তো খুব যত্ন করে রাখি জিনিসটা। আর এখানে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি, সোয়েটারগুলো সাথে চাদরগুলো। আর এই যে আমার হাতে যে চাদরটা, এই চাদরটা খুব সুন্দর, আমি আজকে খুলে দেখলাম এত সুন্দর। এই চাদরটা গত বছর আমার মামা দিয়েছিল ভাই ফোটাতে। ভাইরা তো এখন কোনো কাজ বাজ করতে পারে না, তাই মামার দ্বারাই ভাইরা আমাকে দিয়েছিল ভাই ফোটাতে। এত সুন্দর, এতদিন এটা প্যাকেট করাই ছিল, যেহেতু গত বছর আমার এটা প্রয়োজন হয়নি, তো সেই জন্য এটা প্যাকেট করাই ছিল। আজকে খুলে দেখলাম সত্যিই ভীষণ সুন্দর। সেটাকে আবার প্যাকেট ছেড়ে খুলে এইভাবে গুছিয়ে রাখলাম। তো চলো এখন আমারগুলো তো গোছানো হয়ে গেল মোটামুটি, এখন বরমশের সোয়েটারগুলো গোছাবো। আর পাঞ্জাবিগুলো আমি দুপুরে স্নান করতে যাওয়ার আগেই গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো পাশে রাখাই আছে গোছানো, ওগুলো এখন তুলবো। আর বরমশের প্রচুর জামা প্যান্ট হয়েছে, যেগুলোকে আমার ইস্ত্রি করতে হবে। আর কিছু জিনিস ইস্ত্রি করা ছিল, সেগুলো তো এই রোদে দিয়ে না সব মানে ঘেটে হয়ে গেছে, ওগুলো একবার করে ইস্ত্রি করে রাখতে হবে, নাহলে পুরো কুচকে কুচকে যাবে ব্যাপারটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত জামা কাপড় আমাকে এখন ইস্ত্রি করতে হবে। যদিও আজ করব না, 2-4 দিন আবার রেস্ট নিয়ে তারপরে করব। এই যে এগুলো তো গুছিয়ে রেখেছি, আর এই যে সমস্ত এখানে যতগুলো জামা প্যান্ট আজকে রোদে দিয়েছিলাম সব ইস্ত্রি করতে হবে। তো আজকে আর শরীর ভালো লাগলো না, তাই কিছু করিনি, শুধু এটুকু গুছিয়ে রাখলাম। তো চলো এগুলো আবার কিছুদিন বাদে ইস্ত্রি করব। এখন শুধু এই জামা কাপড়গুলো গোছাবো, আর ভালো লাগছে না। আর ওই যে ব্লাউজগুলো সব উল্টোপাল্টা করে রেখেছি, ওগুলো একটু গোছাবো। আর আর আজকে সেরকম কিছু করতে ভালোও লাগছে না, শরীরে আর এনার্জি দিচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল। আদেও জানি না কাল দেখা হবে কিনা, কিন্তু বড্ড শরীরটা খারাপ লাগছে, তাও বললাম চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।